প্রিয় দর্শক, এসএমকে ব্লগের পক্ষ হতে স্বাগতম ও অভিনন্দন। এই ভ্রমণে আমি আপনাদের নিয়ে যাব ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ, পাহাড়, পর্বত ও সমুদ্র বেষ্টিত একটি দৃষ্টিনন্দন দেশ স্লোভেনিয়া। এখন আমি দাঁড়িয়ে আছি ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়ার বর্ডার এলাকা জেসিচে সীমান্তবর্তী এলাকা। যাত্রা পথে বিরতির ফাঁকে এখানেই সকলের রাস্তাটা সেরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি স্লোভেনিয়ার রাজধানী ও বৃহত্তর শহর লুবলিয়ানা। এরপর অন্য শহরে যাব আমার। যেতে যেতে স্লোভেনিয়ার সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। স্লোভেনিয়া 10টি এমন একটি দেশ যা মধ্য ইউরোপের মূল ইউরোপীয় সাংস্কৃতিক ও বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত। দেশটির পশ্চিমে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া ও দক্ষিণ পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর দ্বারা সীমাবদ্ধ সীমানা রয়েছে। স্লোভেনিয়া 20,271 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। পূর্বে যুগোস্লাভিয়ার উত্তরসূরি রাজ্য ছিল। স্লোভেনিয়া এখন একটি সংসদীয় প্রজাতন্ত্র এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ন্যাটোর সদস্য দেশ। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর লিউবলিয়ানা। দেশটিতে উপভূমধ্যসাগরীয় জলবায়ু বিদ্যমান। উত্তর পশ্চিমের জুলিয়ান আল্পস রয়েছে, যেখানে আলপাইন জলবায়ু রয়েছে। দক্ষিণ স্লাভীয় ভাষা স্লোভেনীয় সমগ্র রাষ্ট্রের দাপ্তরিক ভাষা। স্লোভেনিয়া বহুলাংশে ধর্মনিরপেক্ষ দেশ, তবে ক্যাথলিক ও লুথেরানিজমের আধিপত্য বেশি। স্লোভেনিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। এটি উত্তর অ্যাড্রিয়াটিক সাগর এবং দানিউব অঞ্চলের মধ্যে একটি বাণিজ্য রুটের কেন্দ্রীয় স্থল। প্রাগৈতিহাসিক কাল থেকে শহরটিতে বসতির অবস্থান লক্ষণীয়। দেশের সংস্কৃতি, শিক্ষাগত, অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্রীয় স্থল লুবলিয়ানা শহর। লুবলিয়ানা টাউনটি স্লোভেনিয়ায় সাধারণভাবে রোটোভিচ বা ম্যাজিস্ট্রাট নামেও পরিচিত। এটি স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানার টাউন হলেও লুবলিয়ানার সিটি পৌরসভার আসন। এটি লুবলিয়ানা ক্যাথিড্রালের কাছাকাছি শহরের কেন্দ্রে টাউন স্কোয়ারে অবস্থিত। আমি এসএম কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ লুবলিয়ানার টাউন চত্বরের অবকাঠামোর নির্মাণ শৈলী ও আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি। লুবলিয়ানা সেন্ট্রাল মার্কেট স্লোভেনিয়ার লুবলিয়ানার একটি খোলা বাজার। নদীর ধারের বাজার বিল্ডিং কখনো কখনো প্লেচিক্স মার্কেট নামে পরিচিত। এটি লুবলিয়ানিকা নদীর ডান তীরে ট্রিপল ব্রিজ এবং ড্রাগন ব্রিজের মধ্যে স্থান। মার্কেট প্লেস এবং ভর্নিক স্কোয়ারে এটি অবস্থিত। রবিবার ছাড়া প্রতিদিনই বাজার খোলা থাকে। ছোট ছোট টং দোকান বা ভ্যান ও ট্রলি দিয়ে বানানো হয় এখানকার দোকান। স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানার পিয়াজা প্রিসেরেন এ অবস্থিত জাতীয় স্লোভেনিয়ার কবি ফ্রান্স প্রিসেরেন এক দ্বারা ব্রোঞ্জে অনুভূত একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। স্লোভেনিয়ার বিখ্যাত কবির ভাস্কর্য। কবির মূর্তিটি 3.5 মিটার দীর্ঘ এবং স্মৃতিস্তম্ভের পুরো সামনের অংশটি 9.6 মিটার দীর্ঘ। প্রিসেরেন স্কয়ার স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানার কেন্দ্রীয় স্কয়ার। এটি পুরানো শহরের পথচারী চলাচলের অঞ্চলের অংশ।
এবং একটি প্রধান মিলনস্থল যেখানে বিভিন্ন উৎসব, যেমন বার্ষিক লুবলজানা ড্রাগন কার্নিভাল, কনসার্ট, খেলাধুলা, রাজনৈতিক ইভেন্ট এবং প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এটি 1987 হতে 88 সালে একটি ফানেল আকৃতি থেকে একটি বৃত্তাকার আকারে এডওয়ার্ড রবনিকারের পরিকল্পনা অনুসারে পুনরায় ডিজাইন করা হয়েছিল এবং 2007 সালে সংস্কার করা হয়েছিল। পূর্ব দিকে বর্গক্ষেত্রের একটি উত্তর রয়েছে। প্রেসিডেন্ট মনুমেন্টটি স্কোয়ারের পূর্ব দিকে দাঁড়িয়ে আছে, যার পিছনে সেন্ট্রাল ফার্মেসি এবং এর পাশে 3টি বার্চ রয়েছে। হসন্ত বাম দিকে আরবানুক হাউসের সামনের অংশ এবং ঘোষণার ফ্রান্সিসকান চার্চের সামনের সম্মুখভাগ অবস্থিত। সেন্ট্রাল ফার্মেসি এবং আরবানুক হাউসের মধ্যবর্তী রাস্তাটি হল ট্রুবার স্ট্রিট। ডান দিকে লুবলজানিকা বর্গক্ষেত্র একটি খোলা ময়দান রয়েছে যেখানে একটি দৃষ্টিনন্দন ফোয়ারা রয়েছে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ এখানে এসে খুবই আনন্দ উপভোগ করছি। লুবলজানা ক্যাসেল স্লোভেনিয়ার একটি দুর্গ কমপ্লেক্স যা স্লোভেনিয়ার রাজধানী লুবলজানার কেন্দ্রস্থলের পাহাড়ের উপরে ক্যাসেল হিলের উপর দাঁড়িয়ে আছে। এটি শহরের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, মূলত একটি মধ্যযুগীয় দুর্গ। এটি সম্ভবত 11 শতকে নির্মিত হয়েছিল এবং 12 শতকে পুনর্নির্মিত হয়েছিল। এটি 15 শতকে প্রায় সম্পূর্ণ ওভারহল করে তার বর্তমান রূপরেখা অর্জন করে, যেখানে বেশিরভাগ ভবন 16 এবং 17 শতকের। প্রাথমিকভাবে একটি প্রতিরক্ষা কাঠামো এবং 14 শতকের প্রথমার্ধ থেকে কার্নিওলার প্রভুদের আসন ছিল। এটি 19 শতকের প্রথম দিক থেকে ক্যাসেলটি অন্যান্য বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল এবং বর্তমানে এটি একটি প্রধান সাংস্কৃতিক স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও রয়েছে আর্ট গ্যালারি, চিত্র প্রদর্শনী, একটি কক্ষ সমুন্নত প্রাকৃতিকভাবে তৈরি যা পাথর কেটে তৈরি করা হয়েছে এবং ভিতরে কিছু সুড়ঙ্গ পথ রয়েছে। দুর্গটির ভিতরে রয়েছে কয়েকটি তলা বিশিষ্ট কক্ষ, কিছু তলা মাটির নিচে অবস্থিত। প্রতিটি কক্ষে রয়েছে পুরানো ইতিহাসের স্মৃতিচিহ্ন ও ওই সময়ের ব্যবহৃত জিনিসপত্র ও সামরিক সরঞ্জাম, খোলা বারুদ, বন্দুক ও অন্যান্য অস্ত্রপাতি। এটি একটি প্রধান সাংস্কৃতিক স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুর্গটি শহরের অস্ত্রের কোটে ও উপরে একটি ড্রাগন সহ চিত্রিত করা হয়েছে। আজ দুর্গটি নিম্নলিখিত ভবনগুলি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রবেশদ্বারের ডান দিকে রয়েছে আর্চার্স টাওয়ার, তার পাশেই রয়েছে বারুদের দোকান। পরে কুখ্যাত ডাকাত নাইট ইরাজম লুয়েগার এবং প্রজ্জামা দুর্গের মাস্টারের নামে অন্ধকূপ এবং ইরাসমাস টাওয়ারের নামকরণ করা হয়েছে। এটি প্রাক্তন কারাগার। দুর্গটির বাহিরে পাহাড়ের চূড়ায় বেশ কিছু সুন্দর প্রাকৃতিক বাগান রয়েছে। রয়েছে একটি কৃত্রিম সাঁকো ও বেঞ্চ। অবশেষে তথ্য কেন্দ্র হয় এস্টেট হল এবং প্যালাটিয়ামের চারপাশে উঠানে কনসার্ট এবং গালার রিসেপশনের জন্য নির্ধারিত কক্ষ সহ 2টি ভবন। এর পাশেই রয়েছে ফ্রাইডেরিক্স টাওয়ার, কাজমেট,
সেন্ট জর্জের চ্যাপেল এবং প্যানোরামিক টাওয়ার যেখানে ভার্চুয়াল মিউজিয়াম রয়েছে। এর পাশেই হলো অফ-রিভার অবস্থিত, যা অতীতে অস্ত্রের ভান্ডার এবং পেন্টাগোনাল টাওয়ারের মতো ব্যবহৃত হতো। প্রবেশদ্বারের বাম দিকে গত শতাব্দীর 80-এর দশকে নির্মিত একমাত্র সমসাময়িক বিল্ডিং, যেখানে দুটি বিয়ের ঘর, ক্যাফেটেরিয়া এবং সুভেনির শপ রয়েছে। দুর্গের দর্শনার্থীরা গ্যালারি, বেশ কয়েকটি কক্ষ এবং বহিঃপ্রাঙ্গণের নিচে থাকা সিস্টার্নে যেতে পারেন। দুর্গটিতে রাস্তার দ্বারা চারপাশের বনের মধ্য দিয়ে বা ফানিকুলার সহ বেশ কয়েকটি পথ দিয়ে প্রবেশ করা যায়। দুর্গটি একটি আকর্ষণীয় পর্যটন স্পট এবং এখানে প্রচুর সংখ্যক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিবাহ, কনসার্ট, থিয়েটার পারফরমেন্স, প্রদর্শনী, কংগ্রেস এবং প্রোটোকল অভ্যর্থনা অনুষ্ঠিত হয়। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল ও আমার মেয়ে কারিমা শেখ দুর্গটির ভিতরে প্রবেশ করে বেশ কিছু অবকাঠামো ও স্থাপত্য দেখে বেশ অবাক ও মুগ্ধ হলাম। বিশ্ববিদ্যালয়টি লুবলজানার শহরের কেন্দ্রে প্রতিষ্ঠা হয়েছিল, যেখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভবন এবং এর বেশিরভাগ অনুষদ অবস্থিত রয়েছে। দ্য ইউনিভার্সিটি অফ লুবলজানা, স্লোভেনি, ইউনিভার্সা বনাম লিউবলজানি, স্লোভেনিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে প্রায় 38,000 নথিভুক্ত ছাত্র আছে। বিশ্ববিদ্যালয়ের 23টি অনুষদ এবং 3টি আর্ট একাডেমি রয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রায় 4,000 টিচিং এবং রিসার্চ কর্মী রয়েছে, যা প্রায় 2,000 কারিগরি ও প্রশাসনিক কর্মীদের দ্বারা সহায়তা করছে। লুবলিয়ানা বিশ্ববিদ্যালয় মানবিক বিজ্ঞান এবং প্রযুক্তির পাশাপাশি ওষুধ, দন্তচিকিৎসা এবং পশুচিকিৎসা বিজ্ঞানের প্রোগ্রাম সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের অনুষদ রয়েছে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল এখনের বিশ্ববিদ্যালয়ের সামনে স্মৃতি ভাস্কর্য দেখে মুগ্ধ হয়েছি। কংগ্রেস স্কোয়ার, স্লোভেনিয়ার রাজধানী লুবলজানার কেন্দ্রীয় স্কোয়ারগুলির মধ্যে একটি। 1930-এর দশকের শেষের দিকে বিশিষ্ট স্লোভেনের স্থপতি জোজেফ প্লেচনিক দ্বারা স্কোয়ারটির সংস্কার করা হয়েছিল। আগস্ট 2021 সাল থেকে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় প্লেচনিকের উত্তরাধিকারের অংশ হিসেবে খোদাই করা হয়েছে এবং তালিকাভুক্ত করা হয়েছে। কংগ্রেস বিশ্ববিদ্যালয় সামনের চত্বরটি খুবই বিশাল ও আকর্ষণীয়, যেখানে সুদীর্ঘ 1টি বাগান রয়েছে। বাগানের ভিতরে জনসাধারণের বিশ্রামের জন্য চমৎকার বসার বেঞ্চ দ্বারা সজ্জিত রয়েছে। এছাড়াও পানি পিপাসা মেটানোর জন্য রয়েছে পানির ফোয়ারা। বাগানের মধ্যে আরও রয়েছে স্মৃতিস্তম্ভ ও দৃষ্টিনন্দন ভাস্কর্য। আমার মেয়ে কারিমা শেখ বাগান বিভিন্ন স্থাপনা দেখতে আনন্দিত ও খেলায় মগ্ন, বিশেষ করে জাহাজের ছিকলে নিয়ে খেলতে খুবই খুশি। লুবলজানা প্যারিসের প্যারিস গির্জা সেন্ট চার্চটি সুন্দর ও দৃষ্টিনন্দন কাঠামোর শৈলী তৈরি। সামনে অংশে একটি সুবিশাল বাগান রয়েছে। গির্জাটির সামনের অংশে 2টি টাওয়ার ও পিছনে বিশাল গোলাকৃতির একটি গম্বুজ রয়েছে, ফলে এটি খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন। ক্যাথেড্রালটি সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি স্থান এবং স্থাপত্যের দিক থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বারোক স্মৃতিস্তম্ভ। ট্রনোভো ব্রিজ স্লোভেনিয়ার রাজধানী লুবলজানায় রাডাসিকা নদী অতিক্রমকারী একটি সেতু।
সেতুটির আশেপাশের এলাকায় দৃশ্য ও পরিবেশ খুবই সুন্দর ও দর্শনীয়। এটি শহরের কেন্দ্রের দক্ষিণের ড্রাগন সেতুটি ভর্নিক স্কোয়ারে লুবলজানা সেন্ট্রাল মার্কেটের উত্তরে। এটি 20 শতকের শুরুতে নির্মিত হয়েছিল, যখন লুবলজানা অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অংশ ছিল। চাঙ্গা কংক্রিটের তৈরি সেতুটি আজ একটি প্রযুক্তিগত স্মৃতিস্তম্ভ হিসাবে সুরক্ষিত এবং ঐতিহাসিক স্থাপনা। প্রাচীনকালে ইমোনা নামে একটি রোমান শহর এই এলাকায় দাঁড়িয়েছিল। শহরটি 12 শতকের প্রথমার্ধে প্রথম উল্লেখ করা হয়েছিল। এটি কার্নিওলার ঐতিহাসিক রাজধানী ছিল। লুবলজানা শহরের রিপাবলিক স্কোয়ারের কাছাকাছি এখনো রোমান সাম্রাজ্যের অনেক স্মৃতিচিহ্ন রয়েছে, যার মধ্যে রোমান শাসন আমলে তৈরি দেয়ালটি রোমান সাম্রাজ্যের সাক্ষ্য বহন করে চলছে। দেয়ালটি পুরুত্ব ও ইটের আকার আকৃতি দেখলেই বোঝা যায় এটি ঐতিহাসিক স্থাপনা। হ্যাবসবার্গ রাজতন্ত্রের স্লোভেনি অধ্যুষিত অংশগুলির মধ্যে একটি। দেয়ালটির মাঝখানে একটি সুদৃশ্য ও দৃষ্টিনন্দন গেট রয়েছে। গেটটি অত্যন্ত সুন্দর ও কাঠামো নির্মাণ শৈলীর রোমান আমলের স্মৃতি বিজড়িত। গেটটি খুবই চমৎকার গঠন ও সুন্দর আকৃতি, যা ভ্রমণ পিপাসুদের মন জয় করে নিবে। আমি এস.এম. কামরুজ্জামান উজ্জ্বল গেটে সুন্দর ও দৃষ্টিনন্দন কাঠামো দেখে মুগ্ধ হয়েছি। মধ্যযুগ থেকে 1918 সালে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের বিলুপ্তি পর্যন্ত এটি হ্যাবসবার্গ শাসনের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লুবলজানা সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র স্লোভেনিয়ার রাজধানী হয়ে ওঠে, যা যুগোস্লাভিয়ার সমাজতান্ত্রিক ফেডারেল প্রজাতন্ত্রের অংশ ছিল। 1991 সালে স্লোভেনিয়া স্বাধীন হওয়া পর্যন্ত এবং লুবলিয়ানা নবগঠিত রাষ্ট্রের রাজধানী হওয়া পর্যন্ত শহরটি এই মর্যাদা বজায় রেখেছিল। রিপাবলিক স্কোয়ার বা প্রজাতন্ত্রের স্কোয়ার প্রথমে নামকরণ করা হয়েছিল রেভলিউশন স্কোয়ার, যেখানে বিপ্লবের একটি সুন্দর স্মৃতিস্তম্ভ রয়েছে। স্লোভেনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিংয়ের রাস্তা থেকে রিপাবলিক স্কোয়ার দেখা যায়। 1991 সালের 26শে জুন এখানে স্লোভেনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়। ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিংয়ের উত্তর দিকে এবং কাঙ্কর হল দক্ষিণ দিকে অবস্থিত। রয়েছে এডওয়ার্ড কার্ডেলের স্মৃতিস্তম্ভ, যেটি কয়েকজন মানুষের যৌথ মূর্তি। এটি দেখে কালিমা খুবই এক্সাইটেড। টিভোলি সিটি পার্ক স্লোভেনিয়ার রাজধানী লুবলজানার বৃহত্তম পার্ক। পার্কে বেশ কিছু উল্লেখযোগ্য ভবন ও শিল্পকর্ম দাঁড়িয়ে আছে। রয়েছে একটি দৃষ্টিনন্দন রাজকীয় ভবন ও ভবনটির সামনে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় ও সুন্দর ফোয়ারা বা ঝর্ণা। এটি বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল ও পার্কটির ভিতরে একটি সুন্দর জলাশয় রয়েছে। এর পাশেই রয়েছে একটি বিনোদনমূলক শিশু পার্ক, যেখানে শিশুদের খেলার জন্য বিভিন্ন স্থাপনা ও রাইডার্স রয়েছে, যেখানে আমার মেয়ে কারিমা শেখ খেলা করে খুবই আনন্দিত ও উৎফুল্ল। সে এখান হতে যেতেই চাচ্ছেন না। চরকা বা গুনি রাইডার্স ও লাফালাফি বা জাম্পিং খেলা খেলে সে খুবই এক্সাইটেড ও খুশি।